বেশি কথা আমরা বলতে চাই না, আমরা কোন প্রচারণা বেশি চালাতে চাই না। যারা আমাদেরকে আমাদের সনাতনী গ্রহণ সবাইকে চিনেন এবং সৎ মানুষ হিসাবে বিশ্বাস করেন, তারা আমাদের তাকে সাড়া দেবেন ইনশাআল্লাহ। আপনারা জানেন দলীয় জোটে যখন নির্বাচন করা হয়েছে তখন বাংলাদেশ জাতীয় পার্টি বিএনপির সাথে ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। বিএনপির বাইরে আমাদের বন্ধু, আমরা চাই বাংলাদেশ জাতীয় পার্টি বিএনপি একসাথে মাঠে কাজ করবো, হাতে হাত রেখে কাজে কাজ করে, কোনো হিংসা নয়, সমৃদ্ধি নয়। আমরা চাই সুস্থ দ্বারা রাজনীতি। এখানে আপনারা আরেকটা জিনিস আপনাদেরকে আমি অবগত করতেছি যে আপনারা অনেকে ভাবতে পারেন বিজেপি ছোট দল, আপনাদেরকে আমি বলতে চাই বিজেপি ছোট দল না, বাংলাদেশের বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি আমরা যেহেতু জোটে আছি, জোটের সিদ্ধান্ত অনুযায়ী এই সমাসনে যদি বিএনপির প্রার্থী সেই দাঁড়ান ইনশাআল্লাহ দাঁড়াবে, আমরা তার সাথে একসাথে কাজ করবো, হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে। আর যদি আমাদের দলের দ্বিতীয় কোনো সিদ্ধান্ত আসে তাহলে আমরা ওই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করবো। এখন আমাদের যেহেতু দল চলে আছে, আমরা জানি আমাদের নেতা আমাদেরকে অবগত করছে যে আমরা চলে আছি বিএনপির সাথে। বিএনপির ভাইদেরকে আমি বলতে চাই আমাদের বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির ভাইকে নিয়ে ভাই আপনারা একসাথে কাজ করবেন, বন্ধুতা হবে, কোনো শত্রু পাবেন না। আমরা আপনাদের ক্ষতি করতে চাই না, আপনারা আমাদের ক্ষতি করবেন না ইনশাআল্লাহ। আমরা আপনাদের পক্ষে সবসময় আছি। এদেশে আওয়ামী লীগ ব্রিটিশ সরকার গেছে, পতন হয়ে গেছে। কিভাবে পতন হয়েছে আপনারা জানেন। এই পতনের মাঝে আমাদের লজ্জা হওয়া উচিত যে আমরা এরকম কোনো কাজ করবো না, দ্বিতীয় দিন যেন এই 6 নম্বর ওয়ার্ডে আমি মুখ দেখাতে না পারি। আপনারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের বিজেপির নেতৃবৃন্দদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হবেন না। আপনারা সবসময় সবার পাশে দাঁড়াবেন। যে অসহায় মানুষ, গরিব দুঃখী মানুষ চিকিৎসা করতে পারছে না, তার সংসার অভাব, আপনারা আমাদের সাথে শেয়ার করবেন, আমরা তার পাশে দাঁড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি বাঁচায় আমরা এই 16 আসনে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয় পার্টি বিএনপি জোড়ে ইনশাআল্লাহ সাকসেস করে ছাড়বো। কোন শক্তি আমাদেরকে প্রতিহত করতে পারবে না আলহামদুলিল্লাহ। আপনারা সবাই অনেক সাহস রাখবেন, আর আপনাদের নেতৃত্ব, আপনাদের দায়িত্ব আপনারা বুঝে নেবেন। আপনারা যদি মনে করেন এই অবস্থা সামনে রাসেল ভাই ওই যে গাছটা আছে না, ওই গাছটাকে আপনি রাসেল ভাই এটা তো ভিডিও করলে এই অবস্থা মানে ধরতে ধরতে যায়। যদি আমাদের একটা সদস্য যদি আমাদেরকে ফোন করে বলে যে আমাদের কোন তথ্য তালাশ আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা দিতেছে না, তাৎক্ষণিক এটার ব্যবস্থা নেওয়া হবে, আপনারা এই বিশ্বাস রাখতে পারেন ইনশাআল্লাহ। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব নাসিমা আক্তার।